সিকান্দারের অ্যানাউন্সমেন্টের পর থেকে ভাইয়ের ফ্যানদের মধ্যে যেটা নিয়ে আশা তৈরি হয়েছিল যে ফাইনালি কি সালমান খানের কামব্যাক হতে যাচ্ছে, এটার একটা অন্যতম বড় কারণ হচ্ছে গিয়ে এআর মুরগাদাস। রিসেন্ট টাইমসে সালমান খান যাদের সাথে ছবি করছিল, সেটা রেমো ডিসুজা হোক, ফারাদ সামজি হোক অথবা প্রাভুদেবা, তাদের চেয়ে এআর মুরগাদাস অনেক বেটার একজন পরিচালক। কিন্তু যবে থেকে এই সিনেমার টিজার, ট্রেলার, গান আসতে শুরু করেছে, দর্শকরা কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল। তো ফাইনালি কি ভাইয়ের কামব্যাক হলো? সিকান্দার ছবি হিসেবে কিরম হলো? আগামী ভিডিওতে আমরা এটাই ডিসকাস করব। ডিসকাশনের প্রথমেই কথা বলবো এআর মুরগাদাসকে নিয়ে, যিনি এই ছবির পরিচালক। এআর মুরগাদাস এমনিতে অত্যন্ত ভালো একজন মাস ফিল্মের পরিচালক। তামিল এবং হিন্দি বেশ কিছু তার ভালো কাজ আছে, সেটা থুপাক্কি হোক, গাজনি হোক অথবা হলিডের মতো ছবি। সেই ছবিগুলোতে হিরোকে কি করে প্রেজেন্ট করতে হয়, তাদের অরাটাকে কি করে দেখাতে হয়, বা স্ক্রিন প্লেতে আলাদা আলাদা জায়গায় কি করে টুইস্ট রাখতে হয়, সে বিষয়ে এআর মুরগাদাস একটা শিক্ষা হিসেবে ছিল। কিন্তু এই ছবিটা সিকান্দার এআর মুরগাদাসের জীবনের সবচেয়ে উইকেস্ট ছবি। এতদিন পর্যন্ত কথা হচ্ছিল ভাইয়ের কামব্যাক নিয়ে, কিন্তু এই ছবির পর এআর মুরগাদাসের কামব্যাক কবে হয় সেটা একটা বড় প্রশ্ন হয়ে গেল। বেসিক্যালি সালমান খানের যে ইমেজ, সেটা খুব কম ডিরেক্টরই হ্যান্ডেল করতে পারে, যেরকম কাবির খান বা আলী আব্বাস জাফর, এরা রিসেন্ট টাইমসে সালমান খানকে হ্যান্ডেল করতে পারে। এআর মুরগাদাস এরম নয় যে স্টারদেরকে হ্যান্ডেল করতে পারে না, কিন্তু এই ছবির ক্ষেত্রে ব্যাটে বলে হয়নি ব্যাপারটা। मेरे गुस्से पर मेरा फुल कंट्रोल है, लेकिन इस हरकत की वजह से गुस्से ने मुझ पर फुल कंट्रोल ले लिया। স্পয়লার ছাড়া যদি এই ছবির কাহিনীটা ডিসকাস করা যায়, যদিও এই ছবিটা নিজেই একটা স্পয়লার, তাহলে এই ছবির কাহিনীর যে মূল বিন্দুটা বা টেনশন পয়েন্টটা, সেটা অনেকটা রাশ্মিকা মান্দানার চরিত্রটার উপর ডিপেন্ড করছে। এছাড়া বাকি ছবির যে গল্পটা, সেটা যেন মনে হয় সালমানের ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে না, বিং হিউম্যান, তার একটা এক্সটেন্ডেড প্রচার। এবং গল্পর কোনো জায়গায় আমাদের গাজনির কথাও মনে পড়ে, কিন্তু ছবিটা কোনোভাবেই গাজনির ধারে কাছে আসতে পারে না, এর গল্পও দেখে সেভাবে সেটার ধারে কাছে মনে হয় না। সিকান্দারের চিত্রনাট্যটা অত্যন্ত ডাল এবং নন এঙ্গেজিং। গোটা ছবি দেখতে গিয়ে আমার অথবা কোনো দর্শকের কোনো রিয়াকশন কোথাও এসছে বলে আমার মনে পড়ছে না, কোনো হাই মোমেন্ট নেই। এবং এইখানেই এআর মুরগাদাসের জন্য আরো বেশি খারাপ লাগছে। এআর মুরগাদাসের যে মাস ফিল্মগুলো হতো, সেটা গাজনি হোক অথবা থুপাক্কি হোক, সেগুলো আমাদের স্ক্রিন প্লের জন্য আরো বেশি মনে থাকে। স্ক্রিন প্লের আলাদা আলাদা জায়গায় ছোট ছোট টুইস্ট থাকে। সিকান্দার দেখলে যেন মনে হয় এটা এআর মুরগাদাসের ছবিই নয়। मैं हूं सिकंदर, लेकिन अब जो होगा वो सिकंदर का मुकद्दर होगा। এবং যদি সংলাপে আসি, এই ছবির সংলাপ লিখেছে হুসেন দালাল। হুসেন দালাল ইয়ে জাবানি হ্যায় দিওয়ানিরও সংলাপ লিখেছিল, ব্রহ্মাস্ত্রেরও সংলাপ লিখেছিল। ব্রহ্মাস্ত্র নিয়ে তো নতুন করে কিছু বলার নেই তার সংলাপের ব্যাপারে। তবে যদি ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি নিয়ে কথা বলি এবং ইয়ে জাবানি হ্যায় দিওয়ানিটা হুসেন দালালকে দেখতে বসাই, তাহলে ও নিজে এখন না হার্ট ফেল করে ফেলে। এই ছবির সংলাপ না দিমাগ মে আতা হ্যায়, না দিল মে আতা হ্যায়, না শরীর কে কাহি জায়গা পে আতা হ্যায় ভাই, কাহি জায়গা পে। अब कहाँ तक के पढ़ी हैं? सीए टॉप किया है। मतलब आप नौकरी नहीं, नौकरी आपको ढूंढ रही होगी। আর সিকান্দার ছবির অভিনয় ততই বচো। অভিনয় নিয়ে প্রথমেই কথা বলবো রাশ্মিকা মান্দানার ব্যাপারে। রাশ্মিকা মান্দানার অভিনয় যদি মন্দ না হয়, তাহলে আমি ঠিক জানি না মন্দটা কি। এই জিনিসটা আমি দেখেছি, রাশ্মিকা মান্দানা যখনই হিন্দি ছবিতে সংলাপ বলে, অত্যন্ত চিবিয়ে চিবিয়ে সংলাপ বলে। এই ব্যাপারটা অ্যানিমেলে তো এই নিয়ে প্রচুর মিম হয়েছিল, এই ছবির ক্ষেত্রেও সেম। আর কাজল আগরওয়াল এই ছবিতে কি করছিল গড নোজ। শারমান জোশীর মতো এত ভালো একজন অভিনেতা এই ছবিতে শুধু ইয়েস স্যার, হ্যালো স্যার, জি স্যার করতেছিল। আর সাত্তারাজ এই ছবির মেইন ভিলেন। সাত্তারাজ সাউথের ছবিতে হোক বা হিন্দিতেও, আগে চেন্নাই এক্সপ্রেসে হোক, অত্যন্ত ভালো ভিলেনের রোল পোর্ট্রে করেছে। কিন্তু যে ছবির ভিলেন দুর্বল, বিশেষ করে যে মাস ছবির ভিলেন দুর্বল, সেই ছবি ওখানেই অর্ধেক শেষ হয়ে যায়। সাত্তারাজ এই ছবিতে যেহেতু সংলাপ তার হিন্দিতে ছিল এবং ম্যাচ করাতে পারবে না, সেও চিবিয়ে চিবিয়ে সংলাপ বলেছে এবং ডাবিংয়ে জালিয়াতি করে ম্যাচ করে দেওয়া হয়েছে। তো সাত্তারাজের অভিনয় এই ছবিতে ভাল লাগে না। আরেকটা ব্যাপার, সালমান খানকে আমরা রিয়েল লাইফে যেরকম দেখে থাকি, যে পেছনে 10 জন বডিগার্ড ঘুরে বেড়াচ্ছে, এই ছবির ক্ষেত্রেও সেটা হয়। এই ছবিতে ওর পেছনে 7 জন 8 জন করে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের অভিনয়ের কিচ্ছু নেই, তাদের অভিনয় জিরো। এবার জিরো থেকে আসি হিরোর পারফরমেন্সে। এই ছবির মেন হাইলাইট এবং ছবির আলটিমেট ফ্ল সালমান খান। সালমান খানের গোটা ছবিতে একটাই এক্সপ্রেশন, ভুরু কুচকে আছে। রাগলেও ভুরু কুচকে আছে, কাঁদলেও ভুরু কুচকে আছে, প্রেম করলেও ভুরু কুচকে আছে, অভিমান করলেও ভুরু কুচকে আছে। শুধু একটা জায়গাতেই সালমানের অভিনয় ভালো লেগেছে, কারণ সেই জায়গায় সে তার মুখটা ঢেকে রেখেছিল, তাই এক্সপ্রেশনটা দেখতে পাইনি। রিসেন্টলি সালমান খানের পারফরমেন্স নিয়ে অনেক ভিডিও হয়েছে, যেখানে সবাই বলছে সালমান খানের পুরোনো যে স্পার্কটা ছিল, পুরোনো যে সোয়াগটা ছিল, সেটা কোথাও পাওয়া যাচ্ছে না, যেন কোথাও এনার্জি নেই।
এই ছবির ক্ষেত্রেও যেন সেটারই কন্টিনিউয়েশন হচ্ছে। ভাইয়ের সংলাপ বলাতে কোনো এনার্জি নেই, অ্যাকশনের মধ্যে কোনো নতুনত্ব নেই, নাচার মধ্যে কোনো এনার্জি নেই। ইভেন বহু ক্ষেত্রে ডাবিং এর সংলাপ এবং মুখের সংলাপ যেহেতু ম্যাচ করছে না, শটগুলো ওভার দ্য শোল্ডার করে একটু চিট করে দেখানো হয়েছে। সালমান খানের একটা মেটা ইমেজ রয়েছে, অর্থাৎ ফিল্মের যে ন্যারেটিভ সেটার বাইরে গিয়েও তার কিছু সংলাপ, তার কিছু বক্তব্য দর্শকের কাছে, তার ভক্তদের কাছে কমিউনিকেট করে। সেটা দাবাংয়ে হোক, स्वागत नहीं करोगे आप हमारा? সেটা টাইগার জিন্দা হ্যাতে হোক, उस्मान, अब अगर तुझ में दम है तो तू अब मुझे रोक के दिखा, অথবা সেটা सुल्ताনের মতো ছবিতে হোক। वरना पहलवानी जरूर छोड़ी है पर लड़ना नहीं भूला। এই ছবিতেও সেটা করার চেষ্টা করা হয়েছে কিছু জায়গায়, যেরকম সালমান খানের ব্যক্তিগত জীবনে এখন যেটা চলছে সেই রেফারেন্স টেনে এনে এখানে সংলাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার পারফরমেন্সের জন্য হোক অথবা অত্যন্ত বোগাস সংলাপের জন্যই হোক, সেটা কোথাও গিয়ে জমে না। सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। এই ছবির সাপোর্টিং কাস্টের পারফরমেন্স যেরকম জিরো, তেমনি ভাইয়ের পারফরমেন্স আরো বিগ জিরো। ছবির চিত্রনাট্য, পরিচালনা, সংলাপ, অ্যাকশন, কোরিওগ্রাফি, এমনকি মিউজিক, সমস্ত কিছুই খারাপ। একবার যদি চোখ বন্ধ করে ভাবতে যাই এই ছবির আমার কি ভালো লেগেছে, ছবিটা যখন শেষ হয়েছে আমার শুধুমাত্র সেই মুহূর্তটাই ভালো লেগেছে যে ফাইনালি এ খাতাম হুয়া। এই ছিল গিয়ে আমাদের সিকান্দার ছবির রিভিউ। তো এবার বড় প্রশ্ন এটাই যে ভাইয়ের কামব্যাক আগে হবে নাকি ভাইয়ের বিয়ে। খুব মনে হচ্ছে ভাইয়ের বিয়ে আগে হয়ে যেতে পারে, কিন্তু কামব্যাকটার কোনো সম্ভাবনা দেখছি না। ওয়েট, এই রিভিউ দেখেই কোথাও যাবেন না। আমাদের চ্যানেলে আরো কন্টেন্ট আসছে এবং বেশ কিছু কন্টেন্ট এসছেও। আপনারা আপনাদের সময় মতো সেগুলো দেখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিমকে।